লাল কাচের চুরির শব্দ। সময়কাল ২০০১ সালের শীতকাল। উত্তরের সীমান্ত ঘেঁষা গ্রাম উলিপুর। চারদিকে কুয়াশা আর নীরবতা, যেন সন্ধ্যা নামতেই সময় থেমে যায়। গ্রামে একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি ছিল, যেখানে এখন কেউ যায় না। সবাই বলে ওখানে নাকি কেউ একজন রাত হলে হাঁটে। লাল কাচের চুরির শব্দ বাজে। হালিমার খালা রায়সা বেগম তখন সদ্য বিধবা। স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়ে চলে আসেন বাবার বাড়িতে। দিনমজুর বাবা মা খেতে দিতে পারত, কিন্তু শোকের ভারে রায়সা নিজেই কেমন ছায়া হয়ে গিয়েছিলেন। একদিন গ্রামের হাট থেকে ফেরার পথে রায়সা এক গহনার দোকানে ঢুকেছিলেন। হঠাৎ তার চোখে পড়ে একটি পুরনো ধরনের লাল কাচের চুড়ি। দেখতেই অদ্ভুত। দোকানি বলল, এটা কেউ ফেরত দিয়ে গেছে, পরলে কপাল ভালো হয় শুনেছি। রায়সা কিনে আনেন। মেয়ের মাথায় তেল দিয়ে চুল বাঁধার সময় নিজেই সেই চুড়ি পরে নেন। তবে সেই রাতেই শুরু হয় অদ্ভুত কাণ্ড। ঘরের জানালার ধারে দাঁড়িয়ে থাকা রায়সাকে দেখে তার মা বলেছিল, এত রাতে ওখানে কি করছো? রায়সা মৃদু কণ্ঠে বলেছিল, একজন ডাকছে। বলেছে চুড়িগুলো তার। পরদিন ভোরে তাকে পাওয়া যায় বাড়ির পেছনের কুয়োর ধারে বসে থাকতে, চোখ ফাঁকা, ঠোঁট শুকনো, গলায় একটানা আওড়া ছিলেন। ও বলেছে, আমি তার হয়ে গেছি। তারপর যতদিন চুরি পরে থেকেছেন, প্রতিদিন নির্জন দুপুর বা গভীর রাতে ঘরের ভেতর শোনা যেত আরেকজন নারীর হাসি। টিনের চাল কাঁপত, মেঝেতে ছায়া নড়ত। চুরিগুলো না পড়ালেই রায়সা অসুস্থ হয়ে যেতেন। মেয়েকে চিনতে পারতেন না। মাঝে মাঝে হাঁটতে হাঁটতে চলে যেতেন সেই জমিদার বাড়ির দিকে। গ্রামের মুরব্বীরা বললেন, চুরিগুলো ওই জমিদার বাড়ির রক্ষিতা এক মেয়ের ছিল। শোনা যায়, প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে মরে যায় কুয়োর ধারে। তখন থেকেই তার আত্মা ছায়া হয়ে থাকে এই গ্রামে। এক রাতে রায়সার মেয়ে আর ছোট ভাই তাকে দেখলেন, চুরি পরেই অন্ধকার রাস্তা দিয়ে হাঁটছেন, পেছনে কারো ছায়া। কিন্তু কেউ ছিল না। সবাই মিলে পীর ডাকানো হলো। পীর সাহেব আসতেই চুরিগুলো দেখে বলেন, চুরি নয়, এ যে কারো বন্ধন। যাকে পরে তার ওপর মালিকানা দাবি করে। চুরিগুলোকে কাপড়ে মুড়ে পুকুরে ফেলে দেওয়া হয়। কিন্তু তার পরদিন রাতেই রায়সা আবার খালি হাতে জানালার ধারে দাঁড়িয়ে বলেছিলেন, ও বলেছে, আমার চুরি ফেরত দে, নয়তো তোকে নিয়ে যাব। এরপর গ্রামের দুইটি মেয়ে খেলা করতে গিয়ে পুকুরের পাড়ে সেই চুরি পায়। একজোড়া নয়, 3 জোড়া। এখনো কেউ জানে না রায়সা বেগমের হাতে থাকা চুড়িগুলো ছিল ঠিক কোন জোড়া। তবে ২০০৫ সাল পর্যন্ত সেই জমিদার বাড়ির কাছে পাওয়া গেছে 3টি অস্বাভাবিক মৃত্যু, 3 জন নারী, যারা নাকি রাতের বেলা সেখানে গিয়েছিল। হালিমা আজও বলেন, আমার খালা এখনো রাতের ঘুমের মধ্যে চুরির মতো শব্দ করেন। হাত দুটো নাকি শূন্যে উঠে যায়, যেন কাউকে দেখাচ্ছেন, এগুলো আমার নয়, আমার ছিল শুধু এক জোড়া।